তুমি জানো এটা আমার কত শখের ছিল। আরে বাবারে, সামান্য একটা মাটির প্লেটই তো ভেঙেছে। দরকার হলে আমি বাজার থেকে নতুন একটা মাটির প্লেট কিনে দিতাম। তাই বলে এইভাবে তুমি আচরণ করবে তোমার দাদির সাথে? এইসবের মানে? আরে না বাবা, বাজার থেকে আনলে কিছু হবে না, আমার এই পেটে দরকার ছিল। মানে তুমি তুমি এই মাটির প্লেট দিয়ে কি করবে? বাবা, তোমাদের দুজন যখন বুড়ো হয়ে যাবে তখন আমি তোমাদের কি খেতে দেবো? বুড়ো তো প্লেটটা ভেঙে ফেলছে, বুড়ি কিছু বুঝে না, ওর সাথে শুধু কাজ করে। মানে কি খেয়া মামুনি, কি বলতেছো তুমি এসব? তাহলে মা কেন দাদুকে এই মাটির প্লেটে খেতে দেয়? মানে তোমার দাদুকে তোমার দিদুকে মাটির প্লেটে খেতে দেয় মানে? এইসবের মানে কি? আর বাই দ্য ওয়ে, আমি তো একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, মাটির প্লেটে মাকে মাহি এইসবের মানে কি? খেয়া কি বলতেছে এসব? তুমি আমার মাকে মাটির প্লেটে খেতে দাও মানে? মানে আসলে তোমার মাই আমাকে বলেছিল যে আমার বয়স হয়েছে, আমার মাটির প্লেটে খেতে ভালো লাগে, মানে ওনার নাকি শখ জাগছে উনি মাটির প্লেটে খাবে। আমাকে উনি নিজে থেকে বলল যে বৌমা বাজার থেকে আমাকে একটা মাটির প্লেট কিনে এনে দাও। আমি তাই তো ওনার ভালোর জন্য মাটির প্লেটে কিনে এনে দিয়েছিলাম। এখানে আমার কি দোষ হতে পারে? দেখো মাহি, মিথ্যা কথা বলার চেষ্টা করো না। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো একটা রহস্য লুকিয়ে আছে যা আমার সামনে পর্যন্ত আসেনি।